এক শহরে ছিল দুই বন্ধু। একদিন তারা সমুদ্র সৈকতে গেল শঙ্খ কোড়াতে, যেন সেই শঙ্খ বিক্রি করে কিছু টাকা রোজগার করতে পারে। তারা সমুদ্র সৈকতে শঙ্খ কোড়াতে থাকে। তখন হঠাৎ এক বন্ধু একটা বিশাল বড় শঙ্খ পেয়ে গেল। এটা দেখে অন্য বন্ধুর মনে একটা ভাবনা এলো, ধুর, এত বড় শঙ্খ পেয়ে গেল, এখন তো ওই বেশি টাকা রোজগার করবে। তখন সে ভাবলো, আমিও একটা বড় শঙ্খ খুঁজব, তাহলে আমিও বেশি টাকা পাবো। তারপর সে বড় শঙ্খের খোঁজে লেগে গেল। অনেক খুঁজলো, অনেক পরিশ্রম করলো, তবুও সে বড় শঙ্খ পেল না। আর বড় শঙ্খের আশায় সে ছোট ছোট যত শঙ্খ পেয়েছিল সেগুলোকেও একে একে করে ফেলে দিল। কারণ তার মাথায় তখন শুধু একটাই চিন্তা, আমাকে বড় শঙ্খটাই পেতে হবে যেভাবে হোক। এভাবেই সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত খুঁজতে খুঁজতে শেষে কিছুই পেল না। না পেল বড় শঙ্খ, শেষে ছোট শঙ্খগুলো সব হারালো, কারণ সে বড় শঙ্খের আশায় ছোট শঙ্খগুলোকে ফেলে দিয়েছিল। অন্যদিকে প্রথম বন্ধু, যার কাছে বড় শঙ্খটা ছিল, সেই ছোট ছোট শঙ্খগুলো ফেলে দেয়নি। রাতে দুজনে যখন বাড়ি ফিরছিল, পথে প্রথম বন্ধু তার শঙ্খগুলোকে বিক্রি করলো। বড় শঙ্খ থেকে সে পেল 1000 টাকা, আর ছোট শঙ্খগুলো থেকে পেল 3000 টাকা। এটা শুনে দ্বিতীয় বন্ধুর মন ভেঙে গেল। সে বলল, আহা, যদি আমি এই ছোট শঙ্খগুলোকে না ফেলতাম তাহলে আজ আমারই বেশি টাকা আয় হতো। প্রথম বন্ধু বলল, তুমি যে ছোট ছোট শঙ্খগুলো ফেলে দিয়েছিলে, আমি সেগুলোকেই কুড়িয়ে নিয়েছিলাম, আর সেই কারণেই আমি 3000 টাকা বেশি পেয়েছি। এটা শুনে দ্বিতীয় বন্ধু আরও বেশি কষ্ট পেল। এই গল্পের উদ্দেশ্য খুবই পরিষ্কার। আমরা অনেক সময় বড় কিছুর খোঁজে ছোট ছোট জিনিসগুলোকে অবহেলা করি। আমাদের প্রতিদিনের জীবনে ছোট ছোট অনেক সুযোগ আসে, কিন্তু আমরা সেগুলোকে গুরুত্ব দিই না। তুমি এটা জেনে রেখো, এই ছোট ছোট জিনিসগুলোই পরবর্তীতে বড় সাফল্যের রূপ নেয়। তাই প্রতিটি ছোট কাজেও গুরুত্ব দাও, অবহেলা করো না। আমি বলছি না যে তুমি ছোট কিছু ভাবো বা ছোট কিছু করো, আমি বলছি বড় কিছু ভাবো, কিন্তু তার জন্য প্রতিটি ছোট ছোট কাজ মন দিয়ে করো। দুজন বন্ধুর লক্ষ্য একটাই ছিল, টাকা রোজগার করা, কিন্তু একজন বড় ও ছোট দুই দিকেই মনোযোগ দিয়েছে, আর অন্যজন শুধু বড়টার দিকেই মনোযোগ দিয়ে ছোটগুলোকে ফেলে দিয়েছে। ফলাফল, যে বড়র আশা করেছিল সে কিছুই পেল না। শেষে শুধু আমি এইটুকুই বলতে চাই, ছোট পরিবর্তনই বড় সাফল্যের মূল ভিত। মনে রেখো, বিন্দু বিন্দু করেই ভরে ওঠে সিন্ধু। আরও এরকম অনুপ্রেরণামূলক গল্প দেখতে চাইলে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটিতে হিট করতে ভুলো না। আমি আবারও দেখা করব পরের ভিডিওতে। ততক্ষণকে ভালো থেকো, সুস্থ থাকো কামনা করি।